প্রথমেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু মুরগি রান্না করার জন্য কয়েক পিস মুরগি নিয়েছি, আর মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি একদম অন্যভাবে মুরগিটা রান্না করব। এইভাবে কিন্তু এর আগে আমি আর কখনো রান্না করি নাই। মুরগিগুলোকে ভেজে না রান্না করলে মনে হয় যেন স্বাদটা ভালো লাগে না, খেতে তেমন একটা ভালো লাগে না। অনেকেই আছে না ভাজলেও খেতে পারে। তো সবার নতুন বছরের নতুন দিন কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আমি একে একে প্রত্যেক পিস মুরগি ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমার কিন্তু একদমই মুরগি, গরুর মাংস এগুলা তেমন একটা পছন্দ না। অনেকেই আছে অনেক অনেক পছন্দ করে এগুলা খেতে। কে কে আছেন যে মুরগি, গরুর মাংস এগুলা অনেক বেশি পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার মুরগিগুলা কিন্তু ফ্রাই ভাজা শেষ। এখন আমি মুরগিগুলো উঠিয়ে নিয়েছি। তারপর আমি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, লং ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। এগুলা দিলে কিন্তু আপনার তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগবে, ঘ্রাণ আসবে। না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে আমি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। মুরগির তরকারি বা যে কোনো তরকারি হোক না কেন, পেঁয়াজ কিন্তু আপনার যে কোনো তরকারির স্বাদটা একটু বাড়িয়ে তোলে। তো আমি পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি। আপনিও যদি কখনো মুরগি, গরুর মাংস এগুলো রান্না করেন বা যে কোনো তরকারি, একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমার পেজে অনেক আপু ভাইয়েরা আছেন, আমি সবার উদ্দেশ্যে বললাম আর তো আমি আদা, রসুন এগুলো দিয়ে কিছুক্ষণ এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া এগুলো দিয়ে অনেকক্ষণ যাবত নেড়ে ছেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলো গলে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আমি এগুলো অনেকক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। পানিটা বেশি না, একদম অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে আরও কিছুক্ষণ যাবত আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। সত্যি বলছি, এভাবে একবার রান্না করে দেখবেন, এত বেশি মজা হয় কি বলবো। এই যে দেখুন, আমি এখন মুরগি, আলু এগুলো দিয়ে দিব। মুরগি, আলু এগুলো দেওয়ার পরে আমি অনেকক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ফোন ছিল, আমি নাড়তে পারছি না, অফ ক্যামেরায় আমি এগুলোকে নেড়ে নিলাম। কিছুক্ষণ যাবত আমি মুরগি, আলু এগুলোকে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ যাবত রেখে দিব। অনেকেই আছে আরও অনেক ভালোভাবে অন্যভাবেও রান্না করতে পারে, তারা হয়তো আমার ভুল ধরবে। সমস্যা নেই, কোন জায়গায় ভুল হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এই হচ্ছে আমার রান্না করা শেষ। দেখুন খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তারপরে আমি কিন্তু শুধু মুরগি রান্না করি নাই, আপনাদের ভাইয়ের জন্য ডালও রান্না করেছি। আমাদের বাসায় প্রত্যেক দিনই ডাল রান্না করা লাগে, এটা আর কি বলবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।